সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায়, ফলে সেই জমা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার এলাকাবাসীরা। গোয়ালপুকুর ২ ব্লকের চাকুলিয়ার পাটহাটে ও চাকুলিয়া বাজার এলাকার রাস্তায় দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে। গত দুদিনের বৃষ্টিতে সেই জল জমার পরিমাণ আরও বেড়ে গিয়েছে। জমা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা। বেহাল রাস্তায় জল জমে খানাখন্দের রূপ নিয়েছে, তার উপর দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত ঘটছে দুর্ঘটনাও। সাধারণ মানুষ থেকে প্রশাসনিক আধিকারিক কিংবা স্থানীয় জনপ্রতিনিধি সকলেই এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করলেও রাস্তার অবস্থা পরিবর্তনে উদ্যোগ না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। জমা জল সরানোর নিকাশি নালার পাশাপাশি রাস্তা মেরামতের দাবিতে সরব স্থানীয়রা। অন্যদিকে এই রাস্তাটি পূর্ত দপ্তরের বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান প্রতিনিধি। নিকাশি নালার জন্য বিডিও ও পূর্ত দপ্তরকে জানানো হয়েছিল। পাশাপাশি স্থানীয় দোকানদারেরাও রাস্তা দখল করে রয়েছে। যদিও নিকাশি নালার জন্য বিধায়ক ও পূর্ত দপ্তরকে আবেদন করবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান প্রতিনিধি আব্দুল হাকিম। এই যে রাস্তাটা এখানে জমে আছে, নালার ব্যবস্থা করুক সরকারের কাছে আমাদের অনুরোধ যে তার জন্য নালার ব্যবস্থা করে দেব। আর আমরা বিচ্ছিন্ন ঘৃণ্য হালে আমরা এখানে বাস্ত করতেছি। তারপরে আমরা সারা জনবহন সবসময় আমরা এরকম নামাজ পড়তেছি, আমাদের উপরে কাদা হাবিজে সব ছিটে পড়ে আর গাড়ি ঘোড়া চলে। যাতায়াতের জন্য আমাদের খুব কষ্ট হয়। ওরা দেখে না অনদেখা করে দিচ্ছে, ওরা জেনে আবার জানে না। ওরা শুধু নেতা, নিজের ভোটের মালিক খালি। জোর জিতা ওই সিকান্দার, মানে যারা দিচ্ছে ওরা খালি পকেট বড় করছে। আর পব্লিকের যে কিছু তাকায় না, কোথায় কী গর্ত আছে, কোথায় জল ধরা আছে, এইসব কিছু দেখে না সরকার। ও আমাদের নেতা তো ওরা রাস্তায় যাতায়াত করে শুধু নিজের পকেট গরম করে ওরা খালি ঘোষ খায়। ঠিক আছে। আমার নাম আকবর আলী। এই জলটা অনেক দিন থেকে আছে, আর যখনই বৃষ্টি হয় অনেকটা জল লেগে যায়। তার সত্ত্বে গাড়ি ঘোড়ারও অসুবিধা হয়। আর চাকুলিয়াতেও ওরকম সমস্যা হয়ে আছে, খাড্ডা হয়ে আছে, মানুষে বুঝতে পারে না, খাড্ডা দেখতে পায় না, তো ভালো করে গাড়িটা চালায় কিন্তু ওই পড়ে যায়, কারো হাত ভেঙে যায়, আর কিছু হয়ে যায়। কিন্তু আমাদের এখানকার প্রশাসন যে আছে, বিডিও না হলেও দিনে 4বার 5বার করে যায়, এমএলএ যায়, সভাপতি যায়, কিন্তু এগুলোর দিকে নজর পড়ে না। তো আমি বলতে চাই যে এগুলো সামান্য যদি একটু পানিটা কাটিয়ে দেওয়ার কোনো দিকে ব্যবস্থা করে দেয়। আমাদের বিডিও মশাই আছে, তারপরে এমএলএ সাহেব আছে, সভাপতি সাহেব আছে, তো ওর কাছে আমার এটাই নিবেদন যে এই রাস্তাটা একটু দেখুন। আপনারা দিনে 4বার 5বার করে যাচ্ছেন, আমাদের একটাই মাং যে এই রাস্তাটা, এই জলটা জমে আছে, জলটা যদি কাটিয়ে দেন তাহলে আমাদের ভালো হবে, লোকেরও ভালো। স্কুলের ছাত্র যারা যাচ্ছে ভালো ড্রেসে যেতে হবে তো, আর এখান থেকে যাচ্ছে ভেঙে যাচ্ছে, মাস্টাররা তখন ক্লাসে বসতে দেয় না, তো সেটা নিয়ে ওই ছাত্রদেরও অসুবিধা হয়, আমাদেরও অসুবিধা হয়। অনেকজন যায়, প্রায় অনেকজন পড়ে যায়, আমরা দেখি, আমরা সমাজে উঠাই। তো এটাই আমাদের নিবেদন যে এই জলটাকে দেখুক। আর রাস্তাটা অনেকটা খারাপ হয়ে আছে, রাস্তা যেন জলটা বার হোক। আর আমরা প্রায় দেখি যে 2 থেকে 3 জন পড়ে যায়। চাকুলিয়াতে আমরা যাওয়া আসা করি, চাকুলিয়াতে গাড্ডা আছে, সবাই তো আর জানে না গাড্ডা আছে। আমার নাম আকবর আলী। যে চাকুলিয়া বাজার, আপনার গ্রাম পঞ্চায়েতের চাকুলিয়া বাজার এবং পাটহাটিতে একটু বৃষ্টি হলে আর কি জল জমে যায়, সাধারণ মানুষ থেকে নিয়ে স্কুল পড়ুয়াদেরও সমস্যা হয়, তো জল নিকাশি হচ্ছে না কেন? সর্বপ্রথমে আপনার চ্যানেলকে আমি স্বাগত জানাই, কারণ এটা হলো পিডাব্লিউডি রাস্তা, এটা পঞ্চায়েতের আন্ডার না, কিন্তু যেহেতু পঞ্চায়েতের আন্ডারে আছে, কিন্তু রাস্তাটা হলো পিডাব্লিউডি। এর আগে আমি পিডাব্লিউডিকে অভিযোগ জানাইছি এটা নিয়ে, বিডিও সাহেবের সাথেও আলোচনা হয়েছিল। এর আগে বলা হয়েছে পিডাব্লিউডিকে, ওরা ড্রেন করে দিতে চাইছিল, এখনো করেনি। তার উপরে সাইডের যেগুলো দোকানদার, তারা কিন্তু রাস্তা চেপে নিচ্ছে, তারা জল নিকাশি হতে দিচ্ছে না। মানে ওরা নিজের জায়গায় এক তো রাস্তার উপরে চড়ে নিচ্ছে, তার উপরে ওরা জল নিকাশি হতে দিচ্ছে না। তো আগামী দিনে আমি, কারণ কি যে অত বড় ড্রেন পঞ্চায়েতের সম্ভব না,
আমি বিডিও সাহেবকে বিধায়ককে বলে পিডাব্লিউডিকে আবার চিঠি করব, করে যেন আগামী দিনে এটা সুব্যবস্থা হয়। হ্যাঁ, হয়, আমাদেরও হয়, পাবলিকেরও হচ্ছে, স্কুল ছাত্রছাত্রীদেরও হচ্ছে, আমাদেরও খারাপ লাগছে। তাহলে বিষয়টা দেখবেন। হ্যাঁ, অবশ্যই দেখবো আগামী। আমি আলোচনা আজকেই আবার যাব বিডিও সাহেবের ওখানে চেম্বারে গিয়ে আলোচনা করবো আজকে। আমার নাম সাকির আলম। এই জল জমে আছে কি বলবেন? এই জল জমে আছে স্যার, এর কথা আমি কিছু বেশি বলতে চাই না। একটা কথা বলতে চাই আমি কি, যে এই যে একটা পাহাড়ি মোড়, এখান থেকে এমন কোনো ছোটো থেকে বড় পর্যন্ত নেতা নেই যারা যায় না। আর এই জল থেকে সবাই অবগত, যেহেতু এটা আজকের নতুন না, এটা অনেক পুরনো, প্রায় 2-3 বছর থেকে এই অবস্থা। কিন্তু এই অবস্থার যে কোনো যে ব্যবস্থা হচ্ছে না, তো কীভাবে যে কেন যে হচ্ছে না আমি কিছু বলতেই পারছি না। যে আমরা দেখেছি যে এখান থেকে ছোট থেকে বড় পর্যন্ত সব নেতা যায়, সবাই অবগত, এবং বিভিন্ন ধরনের মিডিয়াকেও দেখি যে বারবার এসে ওরা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই থেকে সমাজের লোকও বারবার তাকাতে বলেন, একে মেম্বারকে ধরেন, হ্যাঁ প্রধানকে ধরেন, মেম্বারকে ধরেন, বলেন, এরা যাকে বলার মানে এরা উপযোগী তাদের বলেন, কিন্তু এদের কেউ অ্যাকশন নেওয়া হয় না, বা এর কোনো সমস্যার সমাধান হয় না। এটা 4 মোহনী রাস্তা, 4 মোহনী কোনো একটা রাস্তাও ঠিক না স্যার। 4 দিক থেকেই আপনার ধরেন যে জল জমে আছে আর নোংরা হয়ে আছে রাস্তা, আর রাস্তার অবহার। তো রোজ যাতায়াত করে হ্যাঁ। বিধায়ক বিডিও সবাই যায়, ছোট থেকে বড় পর্যন্ত সবাই যায়, এটা অবগত সবাই আছেন। হ্যাঁ, বিশেষ করে স্কুলের বাচ্চাদের অসুবিধা হয় দেখি।